বাংলাদেশের জন্য এবার খোঁড়া গর্তে নিজেই পড়ল ভারত। এইমাত্র জানা গেল 2025 সালে বাংলাদেশ ও ভারতে ঈদ কবে। তবে চলতি বছর 2 মার্চ থেকেই ভারতে শুরু হয়েছে মুসলিমদের খুশির ঈদ আনন্দ। আর আগামী 31 মার্চ শেষ হতে পারে রোজার পবিত্র রমজান মাস। রোজার এই মাস ইসলাম ধর্মাবলম্বীদের জন্য শুভ মাস বলে গণ্য করা হয়। কথিত আছে, আজ থেকে প্রায় 1400 বছর আগে রমজান মাসে ইসলামের পবিত্র গ্রন্থ কোরআনের প্রথম শ্লোক হযরত মুহাম্মাদের কাছে এসে পৌঁছায়। তাই এই মাসে ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা ফজরের নামাজ পড়ে রোজা শুরু করেন। সূর্যাস্তের পর ইফতারের মাধ্যমে রোজা ভাঙেন ও টানা 1 মাস রোজা পালনের পর আসে খুশির ঈদ বা ঈদ উল ফিতর। আর ঈদ উল ফিতর কথাটির অর্থ রোজা ভাঙার উৎসব। রমজান মাসে রোজা ভাঙা হয় ঈদের দিন এবং চাঁদ দেখার উপর ভিত্তি করে, কিন্তু রমজান মাস কখনো 29 দিন আবার কখনো 30 দিনের হয়। কারণ ঈদ উল ফিতরের তারিখ প্রচলিত ক্যালেন্ডার অনুসারে ঈদ উল ফিতরের নির্দিষ্ট তারিখ হয় না। এই তারিখ শুধু নির্ভর করে চাঁদ দেখার ওপর। তাই এই বছর ঈদ হতে পারে 1 এপ্রিল। এবার ভারতে ঈদের তারিখ নির্ভর করছে সৌদি আরবে চাঁদ দেখার ওপর। নিজ দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলেও 5 আগস্টের পর থেকে বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন ভারত। বিশ্বে অসাম্প্রদায়িক বাংলাদেশকে সাম্প্রদায়িক হিসাবে তুলে ধরতে একের পর এক মিথ্যা অভিযোগ করেছে। তবে এর শেষ পর্যন্ত এই ষড়যন্ত্রে নিজেরাই ফেঁসে গেছে, যা বিস্তারিত তুলে ধরেছেন আরিফ হাসান। ভারতের বৃহত্তম ধর্মীয় সংখ্যালঘু সত্ত্বেও মুসলমানরা প্রায়ই হিন্দু জাতীয়তাবাদীদের সহিংস আক্রমণ ও হামলার শিকার হয়ে থাকেন। মুসলিমদের বাড়িঘর ভেঙে ফেলা, জোর করে জয় শ্রীরাম বলানো হয় এবং মসজিদ ভেঙে ফেলার মতো ঘটনা অহরহ ঘটে দেশটিতে। এছাড়াও রাস্তাঘাটে মুসলিম নারীদের ওপর উত্তপ্ত করার ঘটনা যেন নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে সামাজিক বা রাষ্ট্রীয়ভাবেও ব্যাপক বৈষম্যর শিকার হন মুসলমানরা। তাছাড়াও ভারতের রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সরাসরি সাম্প্রদায়িক দাঙ্গায় জড়িত থাকার। এমনকি দেশটির সরকার প্রধানের বক্তব্যেও মুসলমানদের প্রতি বিদ্বেষ প্রকাশ পায়। অপরদিকে বাংলাদেশের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশে 1,47,570 বর্গ কিলোমিটারের মধ্যে 91% মুসলিম, বাকি 8% হিন্দু সহ অন্যান্য ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণভাবে বসবাস করেন। মুসলমানরা নামাজ আদায় করার সময় হিন্দুদের উৎসবগুলো বন্ধ থাকে। মুসলমানদের মিলাদ সহ অন্যান্য উৎসবে হিন্দুরা উপস্থিত থাকে এবং সংকটকালে মুসলিমরা হিন্দু মন্দির পাহারা দেয়। এবং বাংলাদেশের প্রতিটি খাত, কৃষি থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত সকল ধর্মের মানুষ একত্রে কাজ করে। তবে 5 আগস্টের পর বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ভারত কূটনৈতিক চাপ তৈরি করতে থাকে এবং দেশটির রাজনৈতিক নেতারা বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে। তবে শেষ পর্যন্ত ভারত এই ষড়যন্ত্রে নিজেরাই ফেঁসে গেছে। সম্মানিত দর্শক, বাংলাদেশ ও ভারতে ঈদ আনন্দ এ নিয়ে আপনাদের কি মতামত? অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন।